সেজন্য আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার, যেই সমাজে যেই রাষ্ট্রে কোরআন নাই, যেই সমাজে রাষ্ট্রে কোরআন দিয়ে চলে না, কোরআনে আলোয় আলোকিত হয় না, সেই সমাজ সেই কোরআন অন্ধকার। কথা বলো ঠিক না ঠিক? فإن الذكر تنفع المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, ওয়াজের মাঠে, এই জান্নাতের মাঠে যারা মুমিন তাদের জন্য এই কোরআন উপকার করবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন থেকে কথা বললে মুমিনদের উপকার হবে, কিন্তু এই কোরআনের আলোচনা শোনার পরেও এক শ্রেণীর বেঈমানদেরকে, এক শ্রেণীর বেঈমান নাস্তিকদের ভিতরে গায়ের মধ্যে জ্বালাপোড়া আচরণ নাই। ওয়াজের মাঠে তো একটাও নাস্তিক নাই, ঠিক কিনা? আছে নাকি? এই যে আমরা আছি এখানে, কাফের বেঈমান কেউ আছে? সবাই আমরা মুসলমান, সবাই মুমিন আমরা। তাহলে আমাদের মধ্যে যারা মুমিন, এই কোরআন তাদের জন্য উপকার, তাদের জন্য শিফা, তাদের জন্য বরকত, তাদের জন্য রহমত। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য এই কোরআনের ব্যাপারে, কোরআন মানার ব্যাপারে, কোরআনের আইন এই জমিনে বাস্তবায়নের জন্য কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে কোরআন সম্পর্কে বলছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সমাজের মধ্যে শান্তি আনয়ন করে দেব, তোমাদের সমাজের মধ্যে অন্ধকার দূর করে দেব আমার কোরআন দিয়ে যদি তোমার সমাজ চলে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে কি কোরআন আছে? আছে? সমাজে এখন কোরআন নাই। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এই যে সকালবেলা দুনিয়া আলোকিত করে একটা সূর্য, কথা বলেন ঠিক না ঠিক? এই সূর্য যখন ওঠে গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যখন সূর্য ডুবে যায়, যখন সূর্য আলো ডুবে যায়, গোটা পৃথিবীতে অন্ধকার নেমে আসে। সেজন্য আপনাদেরকে বলতে চাই ভাইরা আমার, যেই সমাজে যেই রাষ্ট্রে কোরআন নাই, যেই সমাজে রাষ্ট্রে কোরআন দিয়ে চলে না, কোরআনে আলোয় আলোকিত হয় না, সেই সমাজ সেই কোরআন অন্ধকার। কথা বলো ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। তোমাদের ঘরগুলোকে কবরের সমতুল্য করো না। অর্থাৎ যেই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত হয় না, কোরআন নিয়ে গবেষণা হয় না, কোরআন পড়া হয় না, আল্লাহ রাসূল বলেছেন ওই ঘরটা হলো কবরের সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল অনুযায়ী হালালটা বেছে নেওয়া হয়, ওয়া হাররামা হারামাহু, কোরআন যেটাকে হারাম করেছে হারামকে বাদ দেওয়া হয়। অর্থাৎ হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করে সিদ্ধান্ত নিয়ে যেই ব্যক্তি তার জীবনে কোরআন অনুযায়ী সামনে অগ্রসর হয়, আল্লাহ রাসূল বলছে আদখালাহুল্লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ।